তাদের কাছ থেকে নিংড়ে টাকাটা বার করতে হবে। এবং যেহেতু নিংড়ানোর যে এই যে ন্যাকড়াটা, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই ন্যাকড়ায় সুতো বেশি কাদের, যাদের সংখ্যা বেশি, অর্থাৎ ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের। তাই ন্যাকড়াটা কেরাম ভাবে নিংড়ানো হবে তার অভিমুখটা ওরাই ঠিক করে দেয়। এবং আমরা এই বাঙালিরা, কন্নড়রা, মানে তামিলরা এতে নিংড়ে যাই, আমাদের কিছু করার নেই আপাতভাবে, যদি না আমরা রাজনৈতিক লড়াইটা করতে পারি। তো এবার প্রশ্ন হচ্ছে, তৃণমূল সেই রাজনৈতিক লড়াইতে ব্যর্থ, সে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে টাকা আনতে পেরেছে, যেটা ন্যায্য টাকা। সে 100% সত্যি কথা বলছে তৃণমূল, যখন বলছে আমাদের টাকা জোর করে আটকে রেখে, জন্মভাবে আটকে রেখে 100%, তাহলে কি হবে? তুমি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিভাবে আটকে রেখেছে, এই জিনিসগুলো তুমি কোনো তৃণমূল স্তরে তোমার নিয়ে যেতে পেরেছো? বাংলার মানুষের কাছে তোমার কোনো আইডিয়া আছে? তোমার ব্লক স্তরে কেন, তোমার প্রতিটি এমপি, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাটা কি এটা নিয়ে তোমার প্রতিটি এমপি, প্রতিটি বিধায়ক বলতে জানে? ভাবো এটা। সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় হয়েছিল যে 25% ডিএ রাজ্য সরকারকে ইতিমধ্যেই মেটানোর, বকেয়া ডিএ আর কি মেটানোর কথা বলা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যে 27 তারিখ যে লাস্ট ডেট বলা হয়েছিল সেটা অলরেডি পেরিয়ে গেছে জুন মাসের। এবং বিজেপির তরফ থেকে তাদের বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় একটা ভিডিও মারফত তিনি বলছেন যে এই বকেয়া দিয়ে রাজ্য সরকার মেটাবে না, বরং তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এবং যাতে এটা না দিতে হয় এবং আরো অন্যান্য বিষয়গুলো সামনে তুলে ধরে ডিএটা দেওয়া থেকে যতটা সম্ভব দিন বাড়ানো যায় বা পিছিয়ে দেওয়া যায় এই বিষয়টা চালিয়ে যাবে। কি বলবেন, মানে আলটিমেটলি সরকারি কর্মচারীরা কি ডিএটা পাবে, নাকি সেটা এরকম ভাবেই চলে থাকে? ডিএ আন্দোলনের পাশে তাদের অনশন মঞ্চে গিয়ে সংহতি জানিয়েছিল বাংলা পক্ষ, একদম আমাদের শহীদ মিনারের তলায় হচ্ছিল, ঠিক আছে। কারণ আমরা চাই যে পশ্চিমবঙ্গের যারা রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন স্তরে, তারা যেন সচ্ছল থাকে, ঠিক আছে, তারা আমাদের পরিষেবা দেয়, আমাদের যারা পরিষেবা প্রদান করবে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হোক, সেটা একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে এবং ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন যেটি, তার সাধারণ সম্পাদকের আমরা কাজে সবসময় চাইব এবং আমরা চেয়েওছি, এবং ডিএ দিতে হবে এটা আমরা বলেছি। এবার প্রশ্নটা হচ্ছে যে ডিএ দিতে হবে বলছি আমরা কাকে? রাজ্য সরকারকে। এবার একটু আদার সাইডে চলে যাওয়া যাক, কারণ বাংলা পক্ষ তো শাসক পক্ষ বা বিরোধী পক্ষ না, সবার উপর বাংলা পক্ষ, এটা বিরোধী পক্ষর জায়গাটা থেকে আমরা গেলাম। এবার শাসক পক্ষ জায়গাটা, আচ্ছা ডিএ আন্দোলন নিয়ে, আন্দোলন তো এই তো আমরা যখন এই অনশন মঞ্চে গেছিলাম সে কয়েক বছর হয়ে গেল, ঠিক আছে, আজকের তো না আন্দোলনটি, ভাস্কর বলে তখন এর কাছে দেখা হয়েছিল। তো এত বছর ধরে একটা আন্দোলন, সেখানে এইসব নানা রকম যে চ্যানেল মিডিয়ায় যেগুলো মাঝে মাঝেই এটা আসে, ধরো তুমি এই প্রশ্নটা করলে, এবং একটাও তৃণমূল সরকারের জন্য কোনো কমফোর্টেবল কোশ্চেন নয়, মানে টাকা দিচ্ছে না, এই না, আমার কত রাজ্য সরকারি কর্মচারী বন্ধু আছে তারা রীতিমতো ক্ষুব্ধ, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষোভ, নিজের বিরুদ্ধে ক্ষোভ জাগিয়ে রাখা, বাড়তে দেওয়া, এটা কোনো সরকারের পলিসি হতে পারে? আত্মঘাতী পলিসি ছাড়া এটা হতে পারে না। এই আত্মঘাতী, এই যে তারপর যে আঘাত আসছে, এর আঘাতটা কিভাবে সলভ হয়ে যেত? দিয়ে দিলাম, এই করলেই সমাধান হয়ে যেত। এবার সেই দিয়ে দিলাম, এই কাজটা করছে না কেন বা করতে পারছে না কেন? করছে না কেন তার কোনো সদুত্তর হতে পারে না। তার কারণটা যে করছে, যদি করতে পারতো অথচ করছে না, এরকম যদি হতো, তার মানে হচ্ছে যে সরকার নিজের নাম খারাপ হোক এটা চায়, একদম সচেতন। সেটা তো বোকা কথা হয়ে গেল। সরকার কোনো দল চায় না তার নিজের নাম খারাপ হোক। প্রথম হয়তো কোনো একটা করতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু কয়েক বছর ধরে নাম খারাপ কিন্তু সেটাই করে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এটা তোমাদের সামথিং এলস, ঠিক আছে। তার কারণটা যে মাথায় রাখবেন, অনেকে বলে যে মেলা খেলার জন্য তো ঠিক টাকা পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ডিএ দেওয়ার বেলায় টাকা নেই। ওকে, আপনি যদি মেলা খেলা যাই বলুন, ঠিক আছে, মাথায় রাখবেন এই স্কিমগুলো চাইলে সঙ্গে সঙ্গে অফ করে দেওয়া যায়, ঠিক আছে, একটা পরে আর তেমন দেওয়া হয় না, ঠিক আছে, খেলার ক্ষেত্রে যেরকম। কিন্তু এই ডিএ মানে কিন্তু এটা হলো টিল রিটায়ারমেন্ট, এটা কিন্তু প্রতি বছর এবং মোর অ্যান্ড মোর দিতে হবে, বলে এটা একখানা, এবং ভলিউমও, এই যে আর্থিক যেটা দিতে হবে সেটাই। এবার যে পশ্চিমবঙ্গ সরকারের সেই রাজস্বে, আমরা একটু রাজস্বের দিকে তাকাই, একটা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব জায়গায় টাকাটা তার আছে কিনা।
এবার প্রশ্নটা হচ্ছে যে টাকাটা তার যে থাকবে, কখন থাকতো? যদি না সে তার যে কোষাগার থেকে 100 দিনের কাজ, সেন্টার টাকা দিচ্ছে না বাংলাকে সম্পূর্ণভাবে, মানে এটা অন্যায় করে, আমি দিয়ে দেবো। বাংলার বাড়ি প্রকল্প, সেখানে দিল্লি টাকা দিচ্ছে না, আমি দিয়ে দেবো। ঠিক আছে, যে আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। অর্থাৎ কেন্দ্রীয় সরকার, বাংলা ও বাঙালির শত্রু সরকার, যে ঘাটাল মাস্টার প্ল্যান, কেন্দ্র টাকা দেবে না, আমি দিয়ে দেবো। এই যে ব্যাপারটা, আমি দিয়ে দেবো মানে, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের কথা বলেন, মানে পশ্চিমবঙ্গ সরকার দেবে, মানে পশ্চিমবঙ্গ সরকার কোষাগার, বাজেট থেকে। তাহলে যেগুলো চিরকাল বাজেটেড অ্যাজ, যে তার মধ্যে কেন্দ্রীয় সরকারের একখানা যোগদান তাকে সাংবিধানিকভাবে দিতে হয়, কিন্তু আজকে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার যেটা সাম্রাজ্যবাদী যুদ্ধ ঘোষণা করেছে এবং একটা অর্থনৈতিক অবরোধ করছে, কারণ বাংলাকে তারা সম্পূর্ণ একটা উপনিবেশ, কলোনি এবং লুঠের একটা এলাকা ভূমি হিসেবে দেখে, তো তার ফল হিসেবে এই টাকাগুলো দিচ্ছেন। এখন একটা বিরাট অ্যামাউন্টে পৌঁছেছে, যতটা বকেয়া। তারপরে 100 দিনের কাজ আছে, তার মধ্যে বাংলার বাড়ি আছে, তার মধ্যে জিএসটিটাও হচ্ছে দেরি দেরি করে দেওয়া। এগুলো হচ্ছে, ওগুলো তো হচ্ছে জিএসটি তো দিতে বাধ্য হয়, এগুলো দেয়ই না। সর্বশিক্ষা অভিযান সে বন্ধ করে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গ বন্ধ করে দিয়েছে, স্কিম বন্ধ হয়নি। অথচ পশ্চিমবঙ্গ থেকে টাকাটা কিন্তু ঠিকই তুলছে, ট্যাক্সটা। দিল্লি তো নিজের টাকা নেই, ও হিন্দি রাজ্যগুলো থেকে টাকা তোলে, তারপরে হিন্দিভাষী রাজ্যগুলোর কাছে টাকা ট্রান্সফার করে। এই হচ্ছে সেন্টারের মূল কাজ। ঠিক আছে, সেন্টারের মূল কাজ হচ্ছে যাতে বিউপি বিহার সোমালিয়া না হয়ে যায়, এবং তার জন্য বাঙালি হোক তামিল হোক তাদের কাছ থেকে নিংড়ে টাকাটা বার করতে হবে। এবং যেহেতু নিংড়ানোর যে এই যে ন্যাকড়াটা, এটার নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই ন্যাকড়ায় সুতো বেশি কাদের, যাদের সংখ্যা বেশি, অর্থাৎ ইউপি বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের। তাই ন্যাকড়াটা কেরাম ভাবে নিংড়ানো হবে, তার অভিমুখটা ওরাই ঠিক করে দেয়। এবং আমরা এই বাঙালিরা, কন্নড়রা, মানে তামিলরা এতে নিংড়ে যাই, আমাদের কিছু করার নেই আপাতভাবে, যদি না আমরা রাজনৈতিক লড়াইটা করতে পারি। তো এবার প্রশ্ন, যে তৃণমূল সেই রাজনৈতিক লড়াইতে ব্যর্থ, সে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে টাকা আনতে পেরেছে, যেটা ন্যায্য টাকা। সে 100% সত্যি কথা বলছে তৃণমূল, যখন বলছে আমাদের টাকা জোর করে আটকে রেখেছে, অন্যায়ভাবে আটকে রেখেছে 100%। তাহলে কি হবে? তুমি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিভাবে আটকে রেখেছে, এই জিনিসগুলো তুমি কোনো তৃণমূল স্তরে তোমার নিয়ে যেতে পেরেছো? বাংলার মানুষের কাছে তোমার কোনো আইডিয়া আছে? তোমার ব্লক স্তরে কেন, তোমার প্রতিটি এমপি, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাটা কি এটা নিয়ে তোমার প্রতিটি এমপি, প্রতিটি বিধায়ক বলতে জানে? ভাবো এটা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।